কুমিল্লার আসাদপুর ইউনিয়নে আগামী 17 মে অনুষ্ঠিতব্য মাদক বিরোধী সমাবেশকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তবে সমাবেশের চেয়ে বেশি আলোচনায় এসেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন পাঠানের বাড়িতে তার দাওয়াত গ্রহণের বিষয়টি। এখন যে বললাম ওই 3 বার ছবি করে পাঠাইতে হয়। আমি বেশি বলতে চাই না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের খেলার মাঠে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী 17 মে। এই আয়োজনকে কেন্দ্র করে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জালালউদ্দিন পাঠানের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার অংশ নেওয়ার কথা রয়েছে বলে এলাকায় আলোচনা চলছে। বিষয়টি সামনে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সংঘাতের পর আওয়ামী লীগ ঘরানার নেতাদের সঙ্গে এমন প্রকাশ্য সৌজন্য সাক্ষাৎ কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মী জানান, গত প্রায় 17 বছরে বিএনপির নেতাকর্মীরা হামলা মামলা ও নানা নির্যাতনের শিকার হয়েছেন। ফলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অনেকের কাছেই অস্বস্তিকর মনে হচ্ছে। তবে অপর একটি অংশ বলছে, একটি সম্পূর্ণ সামাজিক সৌজন্য এবং একটি জনসচেতনামূলক কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান, এটিকে রাজনৈতিক সমঝোতা হিসেবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আমি একজন জনপ্রতিনিধি। বিভিন্ন সামাজিক ও জনসচেতনামূলক অনুষ্ঠানে অংশ নেওয়া আমার দায়িত্বের অংশ। মাদক বিরোধী সমাবেশে আমার জন্য অতিথি আপ্যায়ন করতেই পারে, এটাতে কোনো অসুবিধা নেই। এটা জনসভার মতো থাকবে, এলাকার লোকজন সব আসবে, ওখানে বলবো কথা। আর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আমাদের বলা আছে এবং আমরা এর মধ্যে করছি, একটা বাগের বাজার করছি, নীলুটিতে করছি। হ্যাঁ, এখন আসাদ করে একটু আবার বাস হয়েছে, এই জন্য আসাদ করে দিতেছি, ইউনিয়ন ভিত্তিক করতেছি। আমরা যেমন মাদক বিরোধী সমাবেশ করার জন্যই তারা যদি দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে তাকে যেতে পারি। তিনি আরো বলেন, জালালউদ্দিন পাঠান আগে বিএনপি করেছে এবং উনি আমার রাজনৈতিক কাজও করেছে। আপনি যার নাম বলছেন, এই লোকটা অতীতে বিএনপি করতো, ক্যাম্পেইনের সময় সে বিএনপির নেতা ছিল এবং এবার নির্বাচন সম্পন্ন সে বিএনপির পক্ষে থাকছে। সুতরাং তারা আওয়ামী লীগের যে বিষয়গুলি এগুলি না, পরন্তু আওয়ামী লীগ যারা করে তারা অন্য না। ইউনিয়ন কৃষক লীগের সভাপতির বাড়িতে দাওয়াত গ্রহণ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতক্ষণ যা বলেছি সেখান থেকে সব বুঝে নিন। আমি আমার কথাটা বলছি পর্যন্ত স্টেট ফরওয়ার্ড বলছি, ওটা থেকে আপনি যা বলবেন বুঝে নেন। প্রশ্ন থেকেই যায়, তবে কি বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে? আমাদের দলের বিষয় আছে, যারা ভালো লোক তারা একসময় আওয়ামী লীগ করলো, ভালো লোক বলতে আমরা তো ওই আওয়ামী লীগের মাইনাস করে তো মানে আমরা মনে করেন এলাকারে যদি উন্নতি করতে হয়, সেখানে যদি ভালো ভালো লোক আওয়ামী লীগের থাকে, তারা যদি এখন কাজ করতে চায় তাদেরকে আমরা সহযোগিতা নিব না কেন? দেশটারে লুট করে দেশে ফকলা করে দিয়ে চলে গেছে। আওয়ামী লীগের জন্য সম্ভব, আওয়ামী লীগের ভদ্রলোকের দল না। এই ফর্মে যেন কোনো নব্য আওয়ামী লীগ ঢোকে না। আমাদের সিদ্ধান্ত আছে, যারা বিএনপিতে ছিল ক্ষমতার লোভে 5 মিনিটের জন্য যদি আওয়ামী লীগ হয়ে থাকে, তার জন্য বিএনপি হারাম হয়ে গেছে। বিএনপির জস্তা আওয়ামী লীগের রঙালা কোনো লোক ঢুকতে পারবে না। যারা প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমি দলীয় ব্যবস্থা গ্রহণ করব।
অন্যদিকে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন পাঠানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় স্থানীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সামাজিক যোগাযোগ বাড়তে পারে। তবে এই ধরনের ঘটনায় দলীয় তৃণমূলের প্রতিক্রিয়া ও মনস্তত্ত্বও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে বিএনপি এমপির দাওয়াত গ্রহণের বিষয়টি কুমিল্লার স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।